দেখছি ভাই আন্দোলনের ফোয়ারা চলছে। যখন আমরা আন্দোলন করেছিলাম, যারা বিরোধিতা করেছিল, যারা আমাদের বিরুদ্ধে বলেছিল, যারা আমাদের দালাল বলেছিল, আজকে দেখছি এখন তারা নেমে গিয়ে আন্দোলন প্রতিবাদ করছে। মনে পড়ছে আপনাদের? ভালো করে বুঝবেন। সকলের কাছে আরজি করব ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগবে? লাগবে না। জাম গাছের ছাল আম গাছে লাগবে না। কোনোদিন মুনাফিক আমার আপনার জোরে বলে হবে না। ইসলামের ছিল না, রাসূলের জামানা থেকে আজও নেই, কিয়ামত পর্যন্ত ইসলামের থাকবে না। ওই সময় আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া থেকে নামিয়ে আম্মা জানের হাতে তুলে দিচ্ছে, আওয়াজ দিচ্ছেন, ভাবিজান আপনি কোথায়? কে? আমি আবু জেহেল, বাইরে আসে। কি হয়েছে ভাই? আপনার এই বেটা জঙ্গলে গিয়ে কাঁদছে আব্বাজান আব্বাজান করে। আমি সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে হিংস্র পশুরা আপনার বেটাকে খেয়ে ফেলতেন। নবী পাকের আম্মাজান মোচকে মোচকে হাসছেন। আবু জেহেলের মাথা গরম। কি হলো? আপনি হাসছেন কেন? আবু জেহেলের কথা শুনে নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, ভাই আমি হাসবো না। কেন? ভাই আপনি জানেন আপনার ভাতিজাকে আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে? আপনি জানেন? আপনি জানেন? আমি মা, আমার ছেলের নাম হাইলাইট করার জন্য বলছি না, আমার ছেলে নাম বাড়াবার জন্য বলছি না, আমি বাস্তব বলছি। আপনার ভাতিজাকে আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না। কি উল্টো পাল্টা কথা বলছেন? কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই আপনি শুনবেন, আপনার ভাতিজাকে আমার বেটাকে কত বড় নিয়ামত আল্লাহ করেছে, তাহলে আমি একটু বলি আপনি শোনেন। ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছিল না, সেই দিন আমি আমেনা চমকে উঠেছিলাম। কারণ আমি আমেনা যখন থুতুটা ফেলি, ওই থুতু থেকে মেসকি আম্বরে খুশবু বেরোতে লেগেছে। শুধু তাই নয়, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে এসেছে, আমি আমেনা গোসলখানায় গোসল করতে গেছি, মাথায় পানি ঢালছি, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মেসকি আম্বরে খুশবু বেরোতে লেগেছে। আর আজকে জাহেল মূর্খ অজ্ঞ এরা বলে কিনা রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটেগিরি করে খান। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলবেন না? এরা আমাদের মতো মানুষ ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমার গা থেকে মিসকে আম্বরে খুশবু বেরোতো। আপনার আম্মা জান, আপনার আব্বা জান, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মাকে বলছে, কারণ সে সময় একটা প্রথা ছিল যে কোনো স্বামী, কোন স্ত্রীর স্বামী ইন্তেকাল করলে তাকে আতর খুশবু মাখতে নাই। আব্বাজান বলছেন কাকে? শাশুড়ি আম্মাকে। কই গো, আব্দুল্লাহর বউকে একটু বলে দিও, বৌমাকে বলে দিও, খুশবু মাখছে। বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তবে আমি আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব, আমি তো মক্কা শরীফের খেদমত করি। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার মক্কা শরীফে আসে, আমার জন্য তোহফা হিসাবে আতর ফতর নিয়ে আসে, কিন্তু এরকম খুশবুদার আতর তো আমি পাই না। বৌমার যে খুশবুটা মাকে একটু বারণ করে দিও। আর কি খুশবুটা জিজ্ঞাসা করে। রাসূল পাকের দাদি জান রাসূল পাকের আম্মা জানকে গিয়ে বলছেন, বৌমা তুমি, তোমার শ্বশুর আব্বা বলছিল ছেলে ইন্তেকাল করেছে, এই আতর ফতর আর মেখে দরকার নেই, কারণ বাইরে যখন যাও লোকে মন্দ বলে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আম্মা জান আমার কি দোষ বলেন? আমার কি দোষ? আমি তো কোনো আতর ব্যবহার করি না, আমার কি দোষ? আমি কি করব? যেই দিন আপনার আব্দুল্লাহর রেহেম আমি আমেনা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে শুধু নয়, আমার থুতু থেকে শুধু নয়, আমি আমেনা গোসল করি, আমার গোসলের পানি থেকে মেসকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। তাহলে চিন্তা করে দেখেন,
রসুল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আপনি শুনতে চান, যেই দিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছে না, আমি আমেনা বাড়ির বাইরে যাব বলে চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, পা তুলেছি বাইরে ফেলবো, পা তুলা আর ফেলা এই বীজখানি হঠাৎ করে দেখি আসমানে এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমি আমেনা আমার মাথায় ছাওয়া করে ফেলেছি। জোরে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাতেন, ও ভাই আবু জেহেল আমি আমিনা আমি যখন বাড়ির চৌকাঠের বাইরে পা ফেললাম, সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার মাথাতে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমার মাথাটা ছাওয়া করে ফেলে। শুধু তাই নয়, ওই মেঘের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমেনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আখিরি জামানার নবীর আম্মা জান, আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান। এজন্য আপনি বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এজন্য আমি মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথাতে ছাওয়া করতে লেগেছে। ও ভাই আবু জেহেল আমার বাড়িতে কলসিতে পানি নাই, আমি আমিনা কলসিটা হাতে করে নিয়ে যখন কুয়ার পানি তোলার জন্য এগিয়ে যাচ্ছি, কুয়ার দিকে আমি আমিনা কুয়ার ভিতর থেকে খল 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 করে আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা তরি করি কুয়ার কাছে গেলাম, কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে। না না না, ও ভাই আবু জেহেল আমি আমিনা গিয়ে দেখতে পাই কুয়ার ভিতরে কেউ পড়ে যায় না, কুয়ার তলদেশের পানিটা আমি আমিনা আমার জন্য কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। ও ভাই আবু জেহেল ওই সময় কুয়ার পানি আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা আপনি কেন কষ্ট করে পানি নিতে এসেছেন? আপনার পানির দরকার, আপনি বাড়িতে বসে বসে একবার হুকুমটা করতেন, আল্লাহ পাকের রহমতে আপনার বাড়ির কলসিটা ভর্তি হয়ে যেত। চিন্তা করে দেখেন, পানি বলছে যে আপনার পানির দরকার, কেন কষ্ট করে কুয়ার ধারে আসলেন? আপনি বাড়িতে অর্ডার করতেন, পানি আল্লাহর রহমতে আপনার কলসি ভর্তি হয়ে যেত। ঠিক না বেটা? তাহলে যিনি চাইলে জান্নাতের সিংহাসনটার উপরে শুতে পারতেন। ঠিক না বেঠিক? পারতেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে গেছে। কার দাওয়াত? ইখতিলাফ 2,23,000 নবী পয়গম্বর। ভালো করে বুঝবে, এই নসিব কোন নবী পয়গম্বরের হয়নি। ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরের হয়নি, যেটা হয়েছে আমার আপনার রাসূলের। ঠিক না বেঠিক? দাওয়াত কে দিয়েছে? যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক দাওয়াত দিয়েছে কাকে? রাসূলকে। আর রাসূল যাচ্ছেন কার দাওয়াতে? এই জোরে বলেন, আমাকে দাওয়াত কে দিয়েছে ভাই? কে দিয়েছে? কেশমুদ ভাই। ভালো করে বুঝবেন, আমাকে দাওয়াত দিয়েছে কেশমুদ ভাই। ভালো করে বুঝবেন। আর রাসূলকে দাওয়াত দিয়েছে কে? আল্লাহ পাক। আমি কেশমুদ ভাই জলসা এসেছি আজকে। ভালো করে বুঝবেন, আমি আপনাকে দাওয়াত দিলাম, ভাই আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আপনারা আমার দাওয়াতে গিয়ে খাওয়া দাওয়া করলেন, বাড়িতে গিয়ে। দাওয়াত কে দিল? দাদা পীর আওলাদ দিল। ঠিক না বেটি? তাহলে আজকে আমি আপনাদের মধ্যে 5 জনকে বলি, ভাই 5 জন দাঁড়ান তো, আমার খাস করে দাওয়াত দিলাম আমার বাড়িতে। তাহলে আপনারা বলেন, এতজনের মধ্যে 5 জনকে বাঁচলাম, আমার বাড়িতে খাবার দাওয়াত দিলাম, তাহলে আপনাদের নসিবটা বড় না? ঠিক না বেটি? আরো তো আলেম আছে, কাউকে দাওয়াত দেয়নি, দিয়েছে কেশমুদ ভাই কাকে? আমাকে। এখানে কিছু বলার জন্য। ভালো করে বুঝবেন। আর দাওয়াত কে দিয়েছে? আমার আল্লাহ, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। বিছখানে পর্দা, পাতলা একটা পর্দা, নূরের পর্দা। এদিকে আছেন রাসূল আর এদিকে আছেন আমার আল্লাহ পাক। বিছখানে একটা পর্দা,
এদিকে আল্লাহ পাক আর একদিকে রাসূল পাক। আল্লাহ পাক ফরমাচ্ছেন রাসূল অনেক বড় কথা ছোট্ট করে বলছে, রাসূল আপনি কি চান? আপনি তো আমার দাওয়াতে এসেছেন, আপনি কি চান বলেন, আমি আল্লাহ আপনাকে দেবো। রাসূল ওখানে গিয়ে চাননি যে আল্লাহ আমাকে 500 বিঘে জমি দেন, রাসূল চাননি যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের সিংহাসনটা দেন, রাসূল চাননি যে আল্লাহ আমি রাসূলের জন্য জান্নাতে যে বালাখানাটা বানিয়েছেন ওটা পৃথিবীতে পাঠান, রাসূল চাননি যে আল্লাহ জান্নাতের যে আমার পোশাকটা, জান্নাতের যে মুকুটটা আমাকে দুনিয়াতে দেন, রাসূল চাননি। রাসূল কি চাইলেন? যে আল্লাহ আপনি যখন দেবেন বলছেন, আপনি কথা দেন আমি রাসূল আমার বিনা অর্ডারে আমার একটা উম্মতি গুলোকে আপনি জাহান্নামাই দেবেন না। জোরে বলবেন না? রাসূল চাইলে পেতেন। আর আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা বলছে ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে, তার কবর জিয়ারত করা নাজায়েজ, হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে দাঁড়াবার দরকার আছে না না? জোরে বলে আছে। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না ভাই, পুকুরে বাস করে অনেক রকমের মাছ, ঠিক না বেটি? সব থেকে চালাক মাছটা কি নাম বলেন তো? ঠিক বলেছে, সব থেকে চালাক মাছ প্যাকাল মাছ। ও পাঁকে বাস করে, গায়ে মাখ লাগায়। জোরে বলেন লাগাই না। তবে আমাকে আপনাকে বাঁচতে হবে এই মুনাফিকদের জগতে, ঠিক না বেঠিক? মুনাফিকদের জগতে বসবাস করতে হবে। কিন্তু হলে কি হবে? আমার আপনার ঈমান আমল আকীদাটাকে আমাকে আপনাকে বাঁচাতে হবে, অন্য কেউ বাঁচাতে পারবে না, আমাকে আপনাকে বাঁচাতে হবে। কারণ সাফেরি মরে গেলে আপনি আমার কবরে গিয়ে সওয়ালের জবাবটা দেবেন না, আপনিও মরে গেলে সাফেরি গিয়ে আপনার কবরে সওয়ালের জবাবটা দিয়ে আসবে, আপনাকেই দিতে হবে। আর আমার কবরের জবাব আমাকেই দিতে হবে। আমি মরে গেলে কত ভালোবাসার মানুষ ঘরে বসে আছে গ্যাট হয়ে, আব্বা না এলে খাবো না, স্বামী না এলে খাবো না, বেটা না এলে খাবো না, বাপ না এলে খাবো না, কত ভালোবাসার মানুষ। আর যখন মরে গেছি মাথার কাছে বসে বসে গপ 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 করে গিলে যাচ্ছে, ঠিক না বেটি? একবারও বলেনি যে আমার বেটা খায়নি আমি খাবো না, আমার বাপ খায়নি আমি খাবো না, আমার স্বামী খায়নি আমি খাবো না, ঠিক না বেটি? দিনের দিন সকালে পটল তুলেছে, দম বেরিয়েছে, বেশি বেলা করিস নি, দেখ না নাক দিয়ে কেমন দ্বারা সব গাঁজা গাঁজা বেরোচ্ছে, আজকেই দিয়ে দে, ঠিক না বেটি? একদিনও রাখবে না। সকালে মরবে, বিকালে পুঁতবে, দুপুরে মরবে, তার পরের দিন সকালে পুঁতবে, রাতে মরবে, সকালে কিংবা দুপুরে পুঁতবে। ও কত ভালোবাসার মানুষ দেখা যাচ্ছে, ঠিক না বেঠিক? কেউ কারণ নয়, নিজেকে নিজের ঈমান আমল আকীদাটাকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে প্যাকাল মাছের। সকলকে বলছি এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। যারা গুস্তাখে রাসূল, যারা গুস্তাখে ওলি, যারা গুস্তাখে পীর মাশায়েখ, তাদের কাছ থেকে সরে আসুন। কি রাজি আছেন তো? খারাপ মনে নেবেন না। পর্দা করা কি বলেন তো? মায়েদের পর্দা করাটা কি? ফরজ। আচ্ছা, যদি কোনো মা, যদি কোনো আমার বোন বেহায়ার মতো ছোটখাটো কাপড় পরে, আপনি একজন ধার্মিক, আপনার সামনে এসে হাজির হয়ে গেছে, আপনি কি করবেন? সে তো পর্দা করেন, আপনি কি করবেন ওই মুহূর্তে? বলে আপনি কি করবেন? না, আমি ওটা বলছি না। মেয়েদের পর্দা করা ফরজ। আপনি একজন ধার্মিক, একটা মহিলা পর্দা করে না, বিহায়ার মতো ছোট ছোট খাটো কাপড় পরে আপনার সামনে চলে এসছে, আপনি তখন কি করবেন? পর্দাটা কে করবে? মহিলা করবে না আপনাকে করতে হবে? আমাকে আপনাকে করতে হবে, আমাকে আপনাকে মুখ লুকোতে হবে, ঠিক না বেটি? ঠিক তেমন ভাই,
ইমান আমল আকীদাকে বাঁচাতে গেলে আমার আপনার ইমান আমল মজবুত করতে হবে, কেউ কারণ না। তবে গুস্তাকে রসুল, গুস্তাকে ওলি, গুস্তাকে পীরদের কাছ থেকে সরে আসতে হবে। কারণ এই সমস্ত এখন পেয়েছি কোথায়? এত দল, এত ফিতনা আগে ছিল? এই জোরে বলেন, ছিল? ছিল না। এখন সব বুঝ 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 করে ঠেলে উঠে। আগামী দিন অপেক্ষা করেন, আরো ঠেলে উঠবে। কারণ ৭৩টা দল হবে, একটা জান্নাতি, একটা জান্নাতি আর ৭২টা জাহান্নামী। আর কত রকমের ফিতনা বেরোবে, বুঝতে পেরেছে? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়ি পীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির, তারপরে আগুল চুষা পীর, তারপরে বসিরহাটে নতুন করে এখন আবার রহমানিয়া সিলসিলা, বিড়ি বাবা, দরগা বাবা, গাঁজা বাবা, কত রকমের বেরিয়েছে, ঠিক না বেটি? তো হিন্দুর মধ্যে না ৭৩টা দল হবে, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদেরি, পাঞ্জাবি, এদের মধ্যে না, মুসলমানদের মধ্যে, কালমা পড়নেওয়ালাদের মধ্যে, আল্লাহ বাননেওয়ালাদের মধ্যে, নামাজ পড়নেওয়ালাদের মধ্যে, কুরআন তিলাওয়াত করনেওয়ালাদের মধ্যে। বুঝতে পেরেছে? একটা পুকুরে হাজারো মাছ, কিন্তু হলে কি হবে? প্যাকাল মাছের মতো আমাকে আপনাকে বাঁচতে হবে, ঈমান আমল আকীদা রক্ষা করতে হবে। কি পারবেন তো? সকলে মিলে বলছেন পারবেন তো? যারা গুস্তাকে রাসূল তাদের কাছ থেকে সরে আসবেন, রাজি আছেন? কতজন বলছেন হ্যাঁ? যারা গুস্তাকে রাসূল, যারা গুস্তাকে ওলি, গুস্তাকে পীর, তাদের কাছ থেকে সরে আসবো, ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করবে। একটু হাতটা উঁচা করেন তো দেখি সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদীগণ, উম্মতে মুহাম্মাদীগণ, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দীগণ, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল ভক্ত মুরিদ মুতাকিদিনগণ, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে অনেক বাধা আসবে। কি বললাম? অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, বাস্তব বলছি ভাই। গত বছরের কথা একটু বলবো ভাই। গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছি। কটা? উরি আল্লাহ, দেখেছেন 9:30 শেষ করার কথা, 9:30 বেজে গেছে। এই কথা আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। বলছি তো ভাইজান, গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, যে কোনো বিষয় আপনার সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এর জন্য আমার টোটাল 107টা, কটা? 107টা জলসা আমার ক্যান্সেল করেছে। যখন প্রথম জলসাগুলো ক্যান্সেল হচ্ছে না, এক এক দিনে 2টো ক্যান্সেল, এক এক দিনে 3টে ক্যান্সেল, এক এক দিনে 1টা ক্যান্সেল। 1 সপ্তাহ মতো ঘরে বসেছিলাম, চিন্তা করছি আল্লাহ তাই তো, এইভাবে জলসাগুলো কেটে যাচ্ছে, খাবো কি, খাবো কি? ও বাবা, দাদা পীরের মাজারে জিয়ারত করলাম, দাদুজানের মাজারে জিয়ারত করলাম, জানালাম যে অন্যের বিরুদ্ধে কথা বলেছি বলে এতগুলো জলসা কেটে যাচ্ছে, খাবো কি, খাবো কি? একটু খাস করে আমাদের জন্য দোয়া চাইবে, আল্লাহ আপনি হিফাজত করবেন। ও বাবা, তার 2-3 দিন পর থেকে বাস্তব কথা বলছে, আজও পর্যন্ত আমার ফাঁকা নেই। বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে একটু কষ্ট তাৎক্ষণিক হবে, তাৎক্ষণিক কষ্ট, ওটাই আল্লাহ পাকের পরীক্ষা। সবর করবেন, মিয়া ফলবে। যে সবর না করেন, মিয়া ফলবে না। আপনি যদি বলেন আজকেই গাছ লাগিয়ে আজকেই খাবো, ফল হবে ভাই? হবে না, হবে না। সবর করতে হবে, মিয়া ফলবে। তা প্রত্যেককে বলছি, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন। মুসলমান নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করেন। যাই হোক, অল্প সময় কিছু আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সম্ভবত 10 তারিখ না 11 তারিখে এই মাঠের পাড়ায় আসছে, মাঠের পাড়ায় সুফি আব্দুল মুমিন ভাইয়ের বাড়িতে, ওখানে আসছি ইনশাআল্লাহ।
আপনারা ওখানে যাবেন, ওখানে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো যাই হোক, মুক্তাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে একটু আগে আগে আসে, সকলে একটু আগে আগে আসে। طلع البدر علينا من ثنيات البداء وجب شكر علينا ما داغ لله آخداء نبي سلام يا حبيب سلام জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমান আনির দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে দাঁড়িয়ে যান, সকলে একটু কাতার দিয়ে বসেন, সকলে একটু কাতার দিয়ে বসেন, একটু কষ্ট দিয়ে সকলে কাতার দিয়ে। তাহলে এই লম্বা লম্বি করেন, আমার দিকে ঘুরে এইভাবে এইভাবে কাতার, আমার দিকে ঘুরে কাতার দেন, এইভাবে লম্বা লম্বি কাতার দেন। খুলে দাও প্যান্ডেল, দরকার খুলে প্যান্ডেল খুলে দাও। সকলে আমার দিকে থেকে এইভাবে কাতার দেন, এইভাবে কাতার দেন, আমার দিকে ঘুরে তা কাতার দেন, সুবিধা হবে। এইভাবে কাতারও হবেও না, মাশাআল্লাহ এত লোক আছে, কাতা দিতে গেলে সে বাইরে বেরিয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনারা বাইরেও কাতার দিয়ে দেন, বাইরেও কাতার দিয়ে দেন, বাইরেও কাতার দিয়ে দেন। তাবারুক নিয়ে চলে আসে, আমি দোয়া শুরু করব, তাবারুক দিয়া শুরু করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। হাজিরানে মজলিস, আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি, আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন, ইসালে সওয়াব সব রসানি করা হবে। একটু বাইরে কাতার দিয়ে দেন, বাইরেও কাতার দিয়ে দেন, ওদিকে জায়গা আছে তো, মাঠ আছে তো, বাইরেও কাতার দিয়ে দেন, বাইরে কাতার দেন, সুবিধা হবে তাবারক দিতে। সকলে তেলাওয়াত করেন। খাদেম কতজন আছে? একই সঙ্গে খাদেম কতজন আছে? অনেকজন আছে। হ্যাঁ ঠিক আছে, যখন দোয়া শুরু করব দিয়া শুরু করবে। মা বোনেদের বলবো আপনারা কেউ যাবেন না, আপনাদেরও তাবারক দেওয়া হবে, সকলে তাবারক নিয়ে বাড়িতে যাবেন। আমার সাহেবেন এসব আমার বাড়িওয়ালার তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, সকলে তাবারক নিয়ে আপনারা যাবেন। এখন চিল্লা চিল্লি তো ভাই সাহেব সকলে তেলাওয়াত করেন। আর খাদেম ভাইদের বলবো তাবারকটা গামলা করে নিয়ে চলে আসেন, জায়গায় জায়গায় চলে যান, একসঙ্গে এত এসো না,
এ বাবু তোমরা ভিতরে চলে যাও, একটু আগিয়ে চলে যাও, সকলে তেলাওয়াত করো। তো ভাইজান আস্তে আস্তে করে চিল্লাবেন না, খাদেম ভাইদের বলবো আপনারা আওয়াজ করবেন না, আর যিনারা তাবারক পাবেন না হাতে একটু ইশারা করে দেবেন, তাবারক পৌঁছে দেবে। কেউ চিল্লাচিল্লি করবেন না, কারণ দোয়ার সময় কেউ চিল্লাচিল্লি করবেন না, মনোযোগটা অন্যদিকে করবেন না। তবে ভাই বিদায় নেবার আগে জানতে চাইছি, এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, কথাবার্তা বললাম, আমার কথায় আপনারা কেউ মনে ব্যথা পেয়েছেন? সকলে মিলে বলে, যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে মাফ করবেন। ব্যথা পেয়েছেন? যা ব্যথা পাননি আবার বলছেন মাফ করবো, একটু মাজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই, যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবেটা কি? থাকবেটা কি? তবে বিদায় নেবার আগে সকলের কাছ থেকে আমি আমার জন্য একটু ব্যক্তিগত দোয়া চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যে দোয়া করবেন আমার জন্য, যে দোয়াটা চাইবো